হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশি বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমেরিকাতে এখন সময়টা বিকাল 4:30। আজ আমাদের এখানে সোমবার। আমাদের যেহেতু আর্লি মর্নিংই ঘুম ভেঙে যাচ্ছে, তাই আজ শাওন সকালবেলা ওঠার পর অফিসের কাজ নিয়ে বসে গিয়েছিল। কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে ভাবলাম যে না, আজ চলে যাই কস্কোতে। গতকাল তো ইন্ডিয়ান বাজারে গিয়ে শাকসবজি কিনে এনেছি, তোমরা দেখলে, সাথে একটু মাংসও এনেছি। আর এখন যাব কস্কোতে, একটু মাছ, তার সাথে আরেকটু মাংসও নিয়ে আসবো। তো আরও টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, সেই সব কিছু নিয়ে আসবো। আজ এখানে বেশ চড়া রোদ উঠেছে, তবে ঠান্ডা আছে, রোদটা খুব একটা গায়ে লাগে না। এই সময়টায় আমার খালি ঘুম পায়। এখন তো ইন্ডিয়ায় ঘুমানোর টাইম, এই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তো, সেই কারণে। তাই জন্য ভাবলাম যখন ঘুমই পাচ্ছে, সাথে কাজবাজও শেষ, না ঘুমিয়ে এইভাবে যদি 2-3 দিন কাটিয়ে দিতে পারি, ব্যাস, তাহলে আর চিন্তা নেই, আবার আমি আমার জায়গায় ফেরত আসবো। তাই জন্য আরও বেশি করে বেরিয়ে পড়লাম। ঘরে বসে থাকলেই মনে হচ্ছে ফোনটা হাতে নিয়ে ঝিমিয়ে একেবারে পড়ে যাচ্ছি। আর তাছাড়া দেখবে, স্নানটা করে উঠে দুপুরবেলা যখন পেটে ভাতটা পড়ে, এমনিই তো ঘুম পায়, তারপরে আবার আমার রাতের ঘুমটা এখন দুপুরে পাচ্ছে, একদম ঠেলে ঘুম পাচ্ছে। চলে এসেছি কস্কোতে। এই দোকানটাতে কিছু কেনাকাটা না করতে আসলেও আমার এরকম ঘুরে দেখতেও বেশ ভালো লাগে। কি জানি, কস্কোটা আমার কিন্তু বেশ পছন্দের এই দেশে। এই পাশটায় দেখছি অনেক কটা জিনিসে বেশ ভালো ভালো অফার দিচ্ছে। মাঝে সাঝেই কস্কোতে আসলে একটা দুটো আইটেমের উপর তোমরা কিছু না কিছু অফার দেখতেই পাবে। আর এখানকার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তোমাকে বাল্কে কিনতে হবে, দামটাও তাই একটু রিজনেবল পড়ে। আবার অনেক সময় কিন্তু এটা মাইনাস পয়েন্টও বটে। একটু মাছ নেব। জানি ইন্ডিয়ার ওই তাজা মাছ খেয়ে এসে এখানকার এই মরা মাছগুলো খেতে খুব একটা স্বাদের লাগবে না। উমা, এ দেখছি ভেটকি মাছের ট্রে। কস্কোতে কিন্তু আমি ভেটকি মাছ আগে কখনো দেখিনি, অন্তত আমাদের এই কস্কোটায় তো দেখতে পাইনি। এদিকে চিকেন আছে, তবে এই চিকেনগুলো অনেক কটা প্যাকেট, একসাথেই 6টা-7টা করে প্যাকেট কিনতে হয়। আমরা দুটো মানুষ, এত প্যাকেট লাগে না। এইটা আবার দেখছি 3টে প্যাকেট, বেশ ছোট ছোট লেগ পিস করে বিক্রি হচ্ছে। এই দেশে তো আলাদা আলাদা করেই বিক্রি হয়, লেগ পিস, থাই, আলাদা আলাদা পার্ট করে এক একটা প্যাকেটে বিক্রি হয়। তা যাই হোক, ওই লেগ পিসের প্যাকেটটা নিয়ে নিয়েছি, একটু এয়ার ফ্রায়ার করেও খাওয়া যাবে। বাইরে বেরিয়েও এসেছি, 2-1টা জিনিস তোলা, এবং আজ দেখলাম কস্কোতে বেশ একটু ভিড়ও ছিল। সব কিছু মিলিয়ে আর বাকি ভিডিওটা করতে পারলাম না। বেরিয়েই আকাশের ওই সুন্দর দৃশ্যটা দেখে শাওনের মন চাইলো যে আজকে আমরা এখান থেকে পান্ডা এক্সপ্রেস থেকে খেয়ে যাব। কস্কোর পাশেই রয়েছে এই দোকানটি। আর ইন্ডিয়া থেকে এসে এখন মন মেজাজ তো খুবই খারাপ, রান্নাবান্নাও মনে হচ্ছে খুব একটা ভালো আমি বানাতে পারছি না। তাই হয়তো আরও বেশি করেই বলল যে রাতের ডিনারটা এখান থেকে সেরে যাই। তা একদিকে ভালো হলো, ঘরে গিয়ে আবার আটা মাখরে, রুটি কররে, তরকারি বানাওরে, তার থেকে আমি রেহাই পেয়েছি। খাওয়া দাওয়া সেরে গিয়ে বাড়ি গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। তাড়াতাড়ি ঘুম পাবে না জানি, তবু ঘুম তো চোখে ভরাই রয়েছে, তাই জন্য এখন আর খুব একটা অসুবিধা হবে না। আমরা আমাদের অর্ডারটা ওখানে বলে দিয়েছি, ওনারা আমাদের অর্ডার হিসেবে আমাদের প্ল্যাটারটা একেবারে প্যাক করে দিচ্ছেন। আমরা দুজন মিলে একটাই প্ল্যাটার নিয়েছি, কারণ আমার এখানকার চাইনিজ খুব একটা পছন্দ না, একটু মিষ্টি গোছের বানায়। আগেকার আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি, সেই কারণে শাওনকে বললাম একটা বড় প্ল্যাটার নাও, সেটাই আমরা দুজন মিলে ভাগ করে খাবো। যদি পেট না ভরে তখন বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। এই যে চলে এসছে আমাদের অর্ডার। আর এখানে সব থেকে ভালো লাগে আমার এই পান্ডা এক্সপ্রেসে খেতে আসলে এই জিনিসটা, আমার খুব পছন্দের একটা জিনিস, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আমরা নিয়েছি নুডলস, জুকিনি, বাদাম সব কিছু দিয়ে চিকেনের একটা ফ্রাই, আর একটা বেক চিকেনও রয়েছে যেটাকে ওরা একটু কেটে বাটারে ফ্রাই করে দিয়েছে। এখানে একটা টেরিয়াকি সস রয়েছে, তার সাথে এখানেও একটু চিকেন রয়েছে, একটু পেপার আর পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করা রয়েছে।
ব্যাস দুজন মিলে এটাই খেয়ে নিই, যথেষ্ট খাবার। শাওন শুরুতেই আমাকে বিভিন্ন অঙ্গিভঙ্গির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে খাবার ভীষণ ভালো। আসলে আমার পাস্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, তোমাদেরকে বললাম না মিষ্টি মিষ্টি চিকেন খেয়ে গিয়েছে আমি এই দোকান থেকে। তাই শুরু থেকে আমাকে বলে দিচ্ছে যে আজ খাবারটা কিন্তু ভালো, মিষ্টি নয়। তাই আমি একটা চিকেনের পিস খেয়ে দেখলাম, আমার বেশ ভালোই লাগলো। এবার একটু নুডলসটা খেয়ে দেখি। খারাপ কিন্তু বলা চলে না, মোটামুটি, বাট ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান স্টাইলের চাইনিজটা আমার একটু বেশিই পছন্দ। এইবার কিন্তু আমি ইন্ডিয়া গিয়ে মন প্রাণ ভরে চাইনিজ খেয়ে এসেছি। কোথাও না কোথাও আমি খুশি মনে মনে। আর এখানে আমি একটু একটু করেই শুরুতে খাওয়া শুরু করেছি, যাতে যখনই বুঝবো মিষ্টি লাগছে আর ভালো লাগছে না, সেখানেই স্টপ করে দেবো। লেখা ইয়োর স্মাইল লাইটস আপ আ রুম। জীবনেই প্রথমবার শাওনকে আমি বলেছি ক্যামেরাটা একটু ঠিক করে ধরো। তোমাদেরকে সঙ্গে রেখে কুকিজের ভেতরে লেখা মেসেজটা পড়বো তাই। তবে দেখো সেখানেও ছোট্ট করে একটা ব্লান্ডার করলো। ইয়োর স্মাইল লাইটস আপ আ রুম। কি দারুণ লিখেছে না কথাটা, শুনলেই মনটা খুশি হয়ে যায়। এরকম একটা সুন্দর পজিটিভ মেসেজ কেউ যদি লিখে আমাকে দেয়, মনটা একেবারে খুশি হয়ে যাবে। এক দু লাইনে লেখা মেসেজ সত্যিই মন কেড়ে নেয়। এই কুকিজগুলো এই কারণে আমার এত ভালো লাগে। এদিকে খাওয়া দাওয়া শেষ। এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মোটামুটি তোমাকে টেবিলটা ফাঁকা করেই দিয়ে যেতে হবে। আর এই খাবার দাবার যত জিনিস ছিল তোমার, সেইগুলো ডাস্টবিনে ফেলে যেতে হবে, যদি তুমি কোনো ফাইন ডাইনে না যাও তবে। চলো আমরা এবার তাহলে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া তো রাতে শেষ করেছি বললাম, তবে মনে হচ্ছে রাত 9টার দিকে ঠিক আমাকে বলবে যে আমার খিদে পেয়ে গিয়েছে। এখন তো ওই 6:30 মতন বাজে। এই এরিয়াটা জুড়েই অনেক দোকান রয়েছে, তেমন খাবারেরও বেশ কয়েকটা দোকান রয়েছে। পান্ডা এক্সপ্রেস, হানি গ্রো, স্টারবাকস। কস্কো থেকে বাজার করে বেরিয়েই খেতে বসে যাও। প্রায় 2.5 মাস মতন আমি ইন্ডিয়াতে ছিলাম। এতদিন নিজের লোকের কাছে থেকে, নিজের জায়গায় থেকে মন, অভ্যেস সব কিছুই কেমন একটা পাল্টে গেছে। আবার নিজেকে নতুন করে তৈরি করছি। তোমাদের সাথেও প্রতিনিয়ত আমি থাকতে পারিনি ব্যস্ততার কারণে। তবে এখন তোমাদেরকে আঁকড়ে ধরেই মনটাকে ঠিক করার চেষ্টা করছি। বাড়ি যেতে এখান থেকে আর 19 মিনিট মতন লাগবে। এবার স্বামী স্ত্রী দুজন মিলে একটু গান শুনতে শুনতে বাড়ি যাই। আর ব্লগটাও আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।